নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আপনারা আজ আমার এই ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছে। আমাদের সবার জীবনে চাওয়া পাওয়া তো লেগেই আছে, কিন্তু ছোট্ট ছোট্ট পাওয়াগুলোতে যে খুশি পাওয়া যায় সেগুলো মুখের ভাষায় বোঝানো যায় না। প্রত্যেকটা জিনিস কতদিন ভালো থাকবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই জিনিসটির প্রতি আপনি কতটা যত্নবান বা কতটা যত্নশীল। প্রেমটাও ঠিক তাই, ভালোবাসাটাও ঠিক তাই, আর আমাদের সংসারটাও তাই। এই প্রসঙ্গে একটা মুভির ডায়লগ খুব মনে এসে গেল, আর সেটা আমার খুব পছন্দ হয়েছিল। আপনারা কম বেশি সকলেই প্রাক্তন বইটা দেখেছেন। ঋতুপর্ণার ডায়লগটা মনে আসছে? আরে সেই ডায়লগটা যাতে ঋতুপর্ণা বলেছিল, একটা জন্মদিন, একটা অ্যানিভার্সারি, একটা নাইট আউট, একটা ডেট, একটা উইকেন্ড প্ল্যান করতে হবে। মনে আসছে? সেই ডায়লগটা আমার ভীষণ পছন্দের। সত্যিই তো তাই, সব কিছু আমাদের প্ল্যান করতে হবে। এই রোজ নামচার জীবনের মধ্যে একটু ভালো থাকতে গেলে আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীটির সাথে কোয়ালিটি টাইম কাটাতে হবে, গল্প করতে হবে, ভালোবাসতে হবে, ছোট্ট ছোট্ট জিনিসে তাকে স্পেশাল ফিল করাতে হবে। আমরা ঝগড়াও করব, তর্কও করব, কথা না বলে দিন 10-15 আরামসে কাটিয়েও দেব, কিন্তু তারপরও তার জন্য কোথাও একটা মনে একটা বিশাল সফট কর্নার থাকবে। অল্প না, অনেক বড় সফট কর্নার থাকবে। এত ভারী ভারী কথা আজ কেন বললাম জানেন? আজ রোজ ডে। আর আমার মতো আপনারা কে কে আছেন যে প্রিয় মানুষটার কাছ দিয়ে একটা গোলাপ পাওয়ার অপেক্ষায় রয়েছেন? আমি তো রয়েছি, মিথ্যে বলবো না। আর আমার হাজবেন্ডেরও কোনো বছর কিন্তু ভুল হয় না। প্রত্যেক বছর ও আমার জন্য গোলাপ নিয়ে আসে রাতে। একটা বছরও ও এখনো পর্যন্ত মিস করেনি। অনেক আবেগের কথা বলে ফেলেছি, এবার সংসারের কথায় আসি। এখন বাজে সকাল 9টা, আর আজ আমি জলখাবারে বানিয়েছিলাম ছোলার ডাল আর লুচি। ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, হঠাৎ করে মনে হলো একটু ছোলার ডাল লুচি বানাই আজকে। তো ছোলার ডালটা প্রেসার কুকারে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। 3টে থেকে 4টে সিটি দিয়েছি, ছোলার ডাল একদম গলে কাদা। তারপরে গরম গরম একটু আটার লুচি বানিয়েছি। আটার লুচি খেতে আমি খুব পছন্দ করি, আর আমার ছেলে মেয়ে পছন্দ করে ময়দার লুচি। কিন্তু আজ আমি আমার পছন্দটাকেই প্রেফারেন্স দিয়েছি। আমি আজকে আটার লাল লাল লুচি বানিয়েছি, কড়া কড়া করে ভেজে। ভীষণ ভালো লাগে আমার এটা খেতে। সবার আগে আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি বের করে দিলাম। আর এখন আমার মেয়ে বাড়িতেও নেই, মেয়ে স্কুলে আছে, এক্সাম চলছে ওর। আর ছেলে আস্তে আস্তে 10টা 10:30 বাজবে। আর আমার হাজবেন্ড গিয়েছে বাজারে, এক্ষুনি হয়তো চলে আসবে। তো বাবাকে টিফিনটা দিয়ে আমি আবার টুকটাক রিফিলিংয়ের কাজ করলাম। আমার যে চানাচুরের ডাব্বাটা সেটা খালি হয়ে গিয়েছিল, তো সেটাকেই এখন ভরবো। তারপর দেখি কি বাজার আনে, সেই বুঝে রান্নার ব্যবস্থা করব। তবে আজকে সবজিপাতি আনতে না করেছি, আমি বলেছি মাছ মাংসটা একটু বেশি করে নিয়ে এসো। মাছ মাংসটা একেবারেই আমার ঘরে আর নেই। গত 2-3 বার ধরে এই সরু ঝুড়ি ভাজাটাই আনছে আমার হাজবেন্ড, আর এটা আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে খুব ভালো খাচ্ছে। আমারও বেশ ভালো লাগে খেতে। অন্যান্য ঝুড়ি ভাজার মতো অ্যাটলিস্ট নুনে কাটা না। এক একটা ঝুড়ি ভাজা দেখবেন খেলে কেমন নুন কাটা হয় না, একদম ভালো লাগে না সেগুলো। চলে এসছে আমার হাজবেন্ড বাজার থেকে, ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। আর আমি এদিকে দেখে নিই কী কী এনেছে না এনেছে। চিকেনটা তো কম্পালসারি, এটা আমার ছেলে মেয়ের জন্য আমার লাগবেই। আর বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছটা গোটাটাই নিয়ে এসেছিল। আর তার সাথে এনেছিল কিছু জ্যান্ত ট্যাংরা।
আজকে ভয়েস দেওয়ার সময় ভীষণ অসুবিধা হচ্ছিল। আশেপাশ থেকে এত নয়েজ হচ্ছিল, মনে হচ্ছে আমার ফ্ল্যাটের আশেপাশেই কোথাও মার্বেলের কাজ হচ্ছে বা গ্রানাইটের কাজ হচ্ছে। গ্রানাইট কাটার মেশিনগুলো দেখবেন খুব বিচ্ছিরি রকমের আওয়াজ হয়, সেই গ্রানাইট কাটার মেশিনের মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি। যদি আপনারাও সেটা শুনতে পারেন তাহলে প্লিজ কিছু মনে করবেন না, একটু অসুবিধা করে আমার আজকের এই ব্লগটা আপনারা দেখে নেবেন। আর যদি পারেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও 5 জন ভিউয়ার্স পেতে সাহায্য করে। গতকালে ব্লগে আমাকে একজন একটা প্রশ্ন করেছিলেন, ওনার নাম সুশ্বেতা সিংহ। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি পাস্তাতে লাস্টে যে সাদা স্প্রিঙ্কল করে জিনিসটা দিয়েছিলাম ওটা কি। আমি আপনাকে বলছি, আপনি যদি আজকে আমার ব্লগটা দেখেন তাহলে আপনার জন্যই আমার আজকের এই রিপ্লাইটা। আমি ওটা পাস্তাতে সিসেমে দিয়েছিলাম। সিসেমে মানে আমাদের পাতি কথায় বাংলায় যাকে বলে সাদা তিল। ওটা পাস্তায় আলাদা কোনো টেস্ট দেয় না, ওটা হালকা একটু ক্রাঞ্চ দেয়, মানে পাস্তাটা খাওয়ার সময় মুখে একটু পড়লে ক্রাঞ্চ আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওটা আমি যে জায়গায় একটু ভালো জায়গায় পাস্তা খেতে গিয়েছি, মানে কোনো হোটেল রেস্টুরেন্ট বা ক্যাফেতে, তাতে আমি দেখেছি ওটা একটা ড্রেসিংয়ের জন্য ওরা ইউজ করে। তো আমার কাছে ছিল তাই দিয়েছি, না থাকলে না দিলেও কোনো ব্যাপার না, ওটা একটা অপশনাল ম্যাটার। গুড ইভিনিং বন্ধুরা, আবার বিকেল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করি। সকালে তো আপনারা দেখতেই পেলেন আমি ট্যাংরা মাছের ঝোল বানিয়েছিলাম, আর গতকালের আমার একটু ডাল তরকারি ছিল। তো সন্ধেবেলা আমি কিছু চপ আনিয়েছি, কিন্তু চপে কি আর মন ভরে। তারপরে 2 ভাই বোনে মিলে যুক্তি করে পিৎজা অর্ডার দিল। রাতে আবার আমার ছেলে আমার জন্য দাদা বৌদির একটা বিরিয়ানিও অর্ডার দিয়েছিল, সেটার ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছি। আসলে সব সময় না মনে থাকে না সব জিনিস, জানেন তো। আর সন্ধ্যের পরটা কেমন যেন একটা শরীরটা রিল্যাক্স হয়ে যায়, আমার তো তখন কিছুই করতে ভালো লাগে না। যাই হোক, পিৎজা টিজা খাওয়ার পর ছেলের সাথে একটু বেরিয়েছিলাম, আমাদের এই দোকানের দিকে গিয়েছিলাম, বেশ কিছু মাল এসছে দোকানে, সেটাই একটু দেখার জন্য। তারপরে আমার হাজবেন্ড দেখি হঠাৎ করে আমাকে দোকান থেকে নিয়ে বেরিয়ে গেল। তা আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কিছু খাবে? তো আমি বললাম হয়তো কিছু খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে, অনেক সময় হয় ফুচকা খাওয়ানোর জন্য বা দই বড়া খাওয়ানোর জন্য নিয়ে যায় ও আমায়। তবে গিয়ে দেখলাম একটা গোলাপের দোকানের সামনে দাঁড়িয়ে গোলাপ কিনে দিল। একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, কারণ এরকমভাবে ও আমায় কোনো দিন রোজ ডেতে গোলাপ দেয়নি। আসলে প্রত্যেকবারই ও রাতে যখন বাড়ি ফেরে তখন হাতে করে আমার জন্য গোলাপ নিয়ে আসে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগে আপনাদের কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এটা করেছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর আপনাদের সকলকে জানাই হ্যাপি রোজ ডে। টাটা।